আব্বা জান, আল্লাহ নবী বলে দিয়েছে যদি কোনো বাড়ি তিনটা মেয়ে হয়, তিনটা মেয়ে যদি হয়, ওই তিনটা মেয়েকে যদি কেউ ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, আল্লাহ নবী বলেছে যদি কোনো বাড়ির তিনটা মেয়ে থাকে, ওই তিন মেয়ের বাপ আর মা যদি মেয়েটার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, মেয়েটার আজকে কিনা ইলম শিক্ষা দেয়, মেয়েটার শরিয়াতের পাবন্দিতে চালায়, আপুরা আল্লাহ নবী বলে দিয়েছেন তিন মেয়ের বাপ আমি নবী এক জায়গায় জান্নাতের ঘরে থাকবো। জোরে বলুন। কটা মেয়ে? তিনটে। একজন এসে বলতে হুজুর আমার তিনটে নিয়ে আমার দুটো। আমার কোন পুরস্কারটার আছে, ফ্যাসিলিটি আছে? আমার নবী বলছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আল্লাহ নবী ডেকে বলছে বাবা তোমার যদি দুটো মেয়ে থাকে, ওই দুটো মেয়েকে তুমি ইসলাম শিক্ষা দেবে, ওই দুটো মেয়েকে তুমি কোরআন শিক্ষা দেবে, ওই দুটো মেয়েকে তুমি ইসলামী ক্যাটাগরিতে জীবন চালিত করাবে। বাবারা আমি বিশ্বদানের নবী বলে দিলাম ওই দুটো মেয়ে যদি দুই মেয়ের মা দুই মেয়ের বাপ, আমি নবী বলে দিলাম এক জায়গায় জান্নাতে থাকবো। আর একজন এসে বলতে হুজুর আমার তিনটে নেই, আমার দুটোও নেই, আমার একটা আছে। কটা আছে? একটা। ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার একটা মেয়ে আছে নবী, আমার একটা মেয়ের জন্য আমার কি কোনো পুরস্কার আছে? আল্লাহ নবী ডেকে বলে বাপ তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, তোমার তিনটে নেই তাই কি হয়েছে, তোমার দুটো মেয়ে নেই তাই কি হয়েছে, আমি নবী তোমার বলে দিলাম এক মেয়েকে যদি তুমি ইসলাম শিক্ষা দিতে পারো, কোরআন শিক্ষা দিতে পারো, আমি নবী বলে দিচ্ছি বাবা ওই মেয়েটার ইসলামের উপরে যদি চালাতে পারো, মনে রেখে দিও আমি নবী বলে দিলাম এক মেয়ের বাপ আমি নবী এক জায়গায় জান্নাতে থাকবো। ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি মেয়ের তাহলে দাম বেশি না কম? বেশি না? আর একটু হাদিস আগিয়ে দেই, দেখেন আব্বুরে। আচ্ছা মেয়ে হলে আমাদের মুখে হাসি আসে না কান্না আসে? 3 বছরে 3টে মেয়ে হয়েছে, শাশুড়ি বিশাল যত্ন করবে, তাই তো? যদি কোনো মেয়ে আমার মা বোনেরা বসে আছে এখন 3 বছরে 3টে মেয়ে হয়েছে, একটা শাশুড়ি গালে তুলে খাওয়াবে তো? হ্যাঁ, শ্বশুর বিশাল যত্ন করবে। হ্যাঁ, 3 বছরে 3টে যদি মেয়ে খাক, মেয়ের শাশুড়ি ডেকে বলতে ছেলের বলতে তুই যা এনেছিস তোর বোর পেটে খালি মেয়ে গিজ গিজ করতেস, ও খালি মেয়েদের তোর পেটে মেয়ে ছাড়া কিচ্ছু নেই। তাড়া। আচ্ছা মেয়ে তোমার মালিক কে? একটু জোরে বলুন। ছেলে তোমার মালিক। আমি আপনাদের কাছে একটা ছোট্ট দোয়া বলে দিচ্ছি, যাদের 3টে মেয়ে হয়েছে মনে মনে করতেছে আর বাচ্চা নেবো না, যদি আবার মেয়ে হয় তাহলে একেবারে হদ্দমান মারবে। আর বাস্তবিক দেখবেন যদি মেয়ে হয় মেয়েদের উপর যে কত টর্চারিং হয় তা বলার নেই। ননদ এসে গাল দিচ্ছে, দেওর গাল দিচ্ছে, শ্বশুর গাল দিচ্ছে, শাশুড়ি গাল দিচ্ছে, শুধু তাই না মাঝে মাঝে স্বামী আবার লাথি মারতেছে, তুই মর, তুই মর, তোর পেটে খালি মেয়ে, তোর মতন বউ নেওয়া সংসার করার দরকার নেই, তুই মর। এই আমি আপনাদের জিজ্ঞাসা করি বাপ, ওই যে মেয়েটা মেয়ে দেশে তোমার নসিব ভালো। আল্লাহর কসম করে বলছি নবী বলেছে যে মেয়েটার বারবার করে মেয়ে হয়, যে মেয়েটা বারবার করে মেয়ে দেয় ওই মেয়েটা খুব ভাগ্যবান মেয়ে। জোরে বলুন। কেন কেন? আল্লাহ নবী বলে দিয়েছে
যদি কোনো বাড়িতে যদি মেয়ে সন্তান হয়, আল্লাহ নবী বলেছে যদি কোনো বাড়িতে মেয়ে সন্তান হয়, আল্লাহ রসুল বলে দিয়েছে ওই বাড়ি যদি অভাব অনটন থাকে, ওই দিন থেকে আল্লাহ অভাব অনটন তুলে নেবে। আল্লাহ মেয়ে হবার কারণে বরকত বাড়িয়ে দেবে। মনে মনে বলতে মেয়ে গায়ে এত দাম, আমার গা কি দাম নেই? ও আমার মিদনাপুরের আব্বারে, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি বাজে কথা আলোচনা করছি রে বাবা, একটা কোরআন একটা হাদিস দিয়ে আমি আপনাদের বোঝাতে লেগেছি। ফেরাউন মেয়ে বাঁচিয়ে রেখেছে, আর আমাদের সমাজের কিছু ফেরাউন চরিত্র লোক আছে দেখবেন মেয়ে হলে কষ্ট দেয়। আছে না? জোরে বলেন আছে না? একা ছেলে আর মেয়ে তোমার মালিককে, জোরে বলুন। আমি বলবো যে মেয়েটা তিনটে মেয়ে হয়েছে, আমি একটা ছোট্ট দোয়া বলে দিচ্ছি, ছোট্ট দোয়া বলে দিচ্ছি, মা বোনেরা একটু ভালো করে কান খুলে শুনবেন। আপনার প্রতি বছর মেয়ে হচ্ছে, আমি বলছি আপনার পেটে যখন মেয়েদের গর্ভে যখন বাচ্চা আসবে, মা যখন আপনার না আজকের কিনা নাপাকিটা বন্ধ হয়ে যাবে, তখন বোঝা যাবে যে ওর পেটে বাচ্চা এসেছে। কোথায় ওই সময় আপনি দেখবেন ওই দিন থেকে 4 মাস পর্যন্ত, কমাস বললাম 4 মাস, 120 দিন, 120 দিনে কোরআনের তাফসীর অনুযায়ী তার বাচ্চা রূহ দোয়া হয়। কি দোয়া হয়? রূহ। কত দিনে দোয়া হয়? 120 দিনে, 4 মাস পরে। বাবা এখন এটা আপনি কোথায় পাবেন? কোরআন শরীফের 18 পারা সূরাতুল মুমিনুন 13, 14, 15 আয়াতটা খুলে দেখেন। 120 দিন বাদে রূহ দোয়া হয়। এই রূহ দোয়ার প্রথম দিন থেকে 4 মাসের আগ পর্যন্ত যেদিন আপনি জানতে পেরেছেন আপনার গর্ভে বাচ্চা এসেছে, কিতাবে লেখা আছে ওই দিন থেকে রূহ দোয়ার আগ পর্যন্ত ওই মেয়েটা যদি রাতের বেলা অজু অবস্থায় শুয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু তার গর্বের উপরে লেখে, আল্লাহ চাইলে আল্লাহর নামের ওসিলায় কিতাবের ভিতরে সে চান আল্লাহ ওই বছরে ওই মেয়েটা ছেলে সন্তান দেবে। একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলতে পারলেন না? তবে এই কাজটা করতে গেলে আপনাকে আগে নামাজ পড়তে হবে, না তো আমল খাটবে না। ওরে আব্বুরে, ও মারা বোনেরা বেটিরা, ওরে আমার সোনার খাইরা, আপনারা শুনে যান জেনে যান, মেয়েদের বারবার করে মেয়ে হয় বলে, যে মেয়েটা বারবার করে মেয়ে হয় বলে আজকের কিনা ফ্যামিলির লোকেরা তার গালি দেয়, তার অনেক কষ্ট দেয় বাবা, স্বামীও তার কষ্ট দেয়। আহারে ওই মেয়েটা রাতের বেলা কাঁদে, কারোর সঙ্গে বলতে পারে না। ও পুরে ও সোনার কাইরা, মেয়ে আপনার স্ত্রীর বারবার করে মেয়ে হচ্ছে বলে আপনি তার চোখের পানি ফেলবেন না। কেন? কোরআন শরীফের আপনার 25 পারা সূরাতুশ শুরার 49 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়াহাবুল লিমাইয়াশাউ ইনাসা, আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষরা শোনো, আমি যে মেয়েটার ইচ্ছা করি ওই মেয়েটার খালি মেয়ে সন্তান দেই। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। মেয়েকে দেয়, কোরআন বলছে আমি যে মেয়েটার ইচ্ছা করি ওই মেয়েটার খালি মেয়ে দেই। আপুরে এ তরুণ মেয়েরা তাই না, মেয়েদের কষ্ট দেবেন না ভাই। কোরআন শরীফের 25 পারা সূরাতুশ শুরা 49 নম্বর আয়াতে আল্লাহ আবার বললেন ওয়াইহা বলি মাইয়া শাউ ইনাসা, আর আল্লাহ বলে দিলেন আর আল্লাহ আবার যে মেয়েটার ইচ্ছা করে ওই মেয়েটার একটাও মেয়ে দেয় না, সব কটা ছেলে দেয়। সব কটা ছেলে দিয়ে ওই মেয়েটার মুখে হাসি ফুটিয়ে
দিয়ে দেয়। আব্বুরে ছেলে দেয় এক আল্লাহ, মেয়ে দেয় এক আল্লাহ। কোরআন শরীফের 25 পারা সূরাতুল সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ বললেন আও ইউসাউবিযুকুম যুকরান আও ইনাসা। আর আল্লাহ ডেকে বললেন আমার আল্লাহ যে মেয়েটার ইচ্ছা করে আবার ওই মেয়েটার খাবার আল্লাহ ছেলে এবং মেয়ে দুটোই দিয়ে দেয়। আর একবার চিল্লাই পড়ে সুবহানাল্লাহ। কে দেয়? জোরে বলুন কে দেয়? আল্লাহ দেয়। ভালো করে বুঝবেন কে দেয়? আল্লাহ দেয়। এখন মেয়েদের দাম কম না বেশি? কি কি মুসিবতে পড়লুম বলেন দিন, একটু কথা বলেন না। কি দাম কম না বেশি? বেশি। কতটা বেশি জানেন? নবীর কাছে প্রশ্ন এসেছে, নবীর কাছে প্রশ্ন এসেছে, হুজুর একদল মেয়ে এসে বলতে হুজুর আমাদের কোনো দাম নেই, আমাদের কোনো সম্মান কই। বলছে মা এই কথাটা তুমি বলছো কেন? ব্যাপারটা কি তোমরা এই কথা বলছো কেন? ডেকেছে হুজুর কেন বলছে জানেন? আপনি বলুন এক যত পৃথিবীতে নবী এসেছে একটা মেয়ে তো নবী হয়নি। আচ্ছা কোন মেয়ে নবী আছে? আরে কথা জোরে বলেন আছে? একটা মেয়েও তো নবী নেই হুজুর, তাহলে আমরা নবী হতে পারলাম না, আমাদের কি দাম আছে? ওরে আব্বুরে ওই মেয়ে কোন বড় নবীর দিকে তাকিয়ে বলে নবীজি তাহলে আমাদের কি দাম আছে? একটা মেয়ে তো কোনোদিন নবুয়ত পায়নি, একটা মেয়েও তো নবী হয়নি, আমাদের কি দাম? আল্লাহ কি সম্মান দিয়েছে আমার নবী? আল্লাহ নবী ডেকে বলছে ও মেয়েরা তোমরা নবী হতে পারোনি বলে তোমরা দুঃখ লিও না মা, তোমাদের অনেক দাম আছে। বলে নবী আমাদের দাম তো আমরা দেখতে পাচ্ছি না, আপনি একটুখানি বলুন কেমন আমাদের দাম আছে। দেখি বলে মা গো তোমরা নবী হতে পারোনি তাই কি? তবে শোনো গোটা পৃথিবীতে যত নবী এসেছে, যত রসুল এসেছে, যত আম্বিয়া একরাম এসেছে, মেয়েরা একটাও বেটা ছেলের পেট থেকে আসেনি, তোমাদের মতো মেয়েদের পেট থেকে তারা এসেছে। মনে রেখে দিও ও মেয়েরা, ওরে মায়েরা তোমরা নবী হতে পারোনি তাই কি তোমরা সবাই পৃথিবীর মেয়েরা নবী রাসূলদের মা। ফেরাউন সেই মেয়েদের কাটে না কিন্তু ওর লাভের জন্য ও বলছে ওই মেয়েদের নিয়ে আমি ফুর্তি করব, ছেলেদের কাটা শুরু করেছে। মনে আছে তো? আরে কথা বলে মনে আছে তো? আব্বুরে এইবার ছেলেদের কাটতে শুরু করেছে, এইবার কাটাকাটি শুরু হয়ে গেল। আখারে ফিরাউনের লোকজনেরা এইবার আপনার আতুর ঘরে চলে যায়, ডেলিভারি রুমে চলে যায়, যে দেখে যদি মেয়েটা ছেলে প্রসাব করেছে, দেরি না করে ওই মেয়েটার কাছ থেকে বাচ্চাটা কিনে নিয়ে বাবা তাফসীরের কিতাবে এসেছে কত বড় বেঈমান ছিল দিকুল, কত বড় বেঈমান বাদশা ছিল দিকুল। এই আপনার জারি করে দেওয়ার পরে তার লোকজনেরা এইবার অত্যাচার করতে শুরু করেছে, আবার তোর ঘরে ছেলের গলা কেটে দিচ্ছে। মা জননী নবাব তাদের পেটে ধরা মা আষাঢ়ে পিচার কামা মা পায়ে দুটো জড়িয়ে ধরেছে। ও ফেরাউনের লোকজনেরা তোমাদের পায়ে দুটো ধরে বলছি আমরা মা অনেক কষ্ট করে বাচ্চা পেটে রেখেছিলাম, আর অনেক কষ্ট করেছি, আমাদের বাচ্চাগুলোর কেটে দেবেন না, আমাদের বাচ্চাগুলোর বেরিয়ে দেবেন না, এই বলে আজকে পায়ে জড়িয়ে ধরেছে। করে বেঈমানেরা ওই প্রসব বেদনার বাদ বললে মায়েদের লাথি মেরে মেরে সরিয়ে দিচ্ছে, ওখানে বাচ্চা কেটে দিল, বাচ্চা একদিকে মাথার একদিকে তর আপনার ছটফট করতে লেগেছে।
মা রক্তের উপরে, মা ওই কাটা বাচ্চা নিয়ে কাঁদে, আল্লাহ আল্লাহ বেঈমানের কাছ থেকে একটুখানি বাঁচান, আল্লাহ আল্লাহ বেঈমানের কাছ থেকে বাঁচান, এই বলে বলে কাঁদতে লেগেছে। আব্বা আদরে করে যুবকেরা জওয়ানেরা, আল্লাহ ওদের দোয়া কবুল করেছে। যে সময় বাচ্চা কাটতে লেগেছে বাপ, ওই সময় মুসা নবীর মার পেট থেকে আল্লাহ মুসা নবীর দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। নারায়ে তাকবীর। ভালো করে বুঝবেন, ঠিক যে সময় কাটাকাটি চলছে, এই সময় মুসা নবীর মা বাচ্চা প্রসব করেছে। কিন্তু এই মুসা নবীর মা বাচ্চা প্রসব করেছে, ওনার গর্ভে যে বাচ্চা ছিল ফেরাউনের লোকেরা কেউ ধরতে পারেনি। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। কিতাবের তাফসীরের ভিতরে এসেছে, মুসা নবী যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটটা বড় হয়নি, একদম স্বাভাবিক নরমাল মেয়েদের মতো ছিল, এই জন্য ওরা ধরতে পারেনি। জোরে বলুন। আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু জোরে বলুন। কোরআন খুলুন। আব্বুরে, কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, এটা মুসাব্বায়াত। কোরআন শরীফে কারো অনেক জায়গায় আয়াতটা আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার মতো ক্ষমতার কারণ নাই। মুসা নবীর মা এইবার বাচ্চাটা প্রসব করেছে বাপ, বাড়ির দাঁড়িয়ে একজন বেঈমান কুটনি মহিলা ছিল, এ ফেরাউনের মহিলা, এ ফেরাউনের দলে ছিল। আদরে করে এইবারে দৌড়েছে, যেই মুসা নবী ঘরের ভিতরে কেঁদে উঠেছে, ও দৌড়েছি খবর দিয়েছে, দেরি করবা না, আজকের এই বাড়িতে একটা বাচ্চার আওয়াজ আমি কানে শুনেছি, জলদি করে একবার তল্লাশি লাও, মনে হয় ওই বাড়ি ছেলে হয়েছে। একটু তল্লাশি লাও, একটু দেখো। আচ্ছা, ওয়াজ মাথায় ঢোকাতে পারছি কি বুঝতে পারছি না? ঢুকছে? সমাজের প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে যা চলছে, মুসলমানের অত্যাচার, তার দিকে লক্ষ্য করে কোরআনের আয়াত রেখে ওয়াজ করছি। বলো যে আল্লাহর আমরা মানি, এই আল্লাহ কি পারে দেখেন। আজকে চাপে আছি, হয়তো আল্লাহ একদিন এমন করে দেবে পুরো সুন্দর হয়ে যাব। জোরে বলুন, কে পারে? এইটাই তো বোঝাচ্ছি, এইটাই বোঝাচ্ছি, এইটাই বোঝাচ্ছি। আবার কানে শুনতে পাচ্ছি সামনে লকডাউন আসতেছে, করোনা না কিচ্ছু না, তার মানে কি দেশ বলো রসাতলে যাবে। দেশ গেছে বাপ, দেখেছেন না? আস্তে আস্তে তেল হচ্ছিল না, তেল হচ্ছিল না, তবে এখন চিন্তা নেই। গ্যাস হচ্ছিল না, রান্নার জন্য কাঁদছে, তবে বাবা চিন্তা নেই, আবার ডিল হয়ে গেছে, লাইন এখন ঠিক আছে, চিন্তা নেই। আমরা প্রতিটা মুসলমান আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, বাঁচিয়েছেন কে? একটু জোরে বলুন, কে বাঁচাই? কে? আল্লাহ। মুসা নবীর মা ঘরে বাচ্চাটা নিয়ে, তাফসীরের কিতাবে এসেছে, মুসা নবীর মা বাচ্চাটা নিয়ে কাঁদতে শুরু করেছে, বলছে আল্লাহ, ছেলে সন্তানের কথা যদি ওরা জানে, এক্ষুনি আমার বাচ্চা জবাই করবে, আল্লাহ আমি কি করব? আব্বাজান, ও মেদিনীপুরের আব্বু জানেরা, ওরে আমার যুবকেরা, তরুণ কাইরা, আল্লাহ বড় ক্ষমতার মালিক। আল্লাহর কসম করে বলছি, আমরা আল্লাহকে চিনতে পারিনি, আমাদের মালিক চিনতে পারিনি, আমাদের মালিক চাই তাই মালিক না। আব্বুরে, এইবার মুসার জননী মুসা নবীর মা বারবার করে কাঁধে বাচ্চা খুলে নিয়ে, ওগো মালিক,
বেঈমান যদি চিনি যায় আমার বাচ্চাকে কাটতে আসবে। মুসা নবীর মা কাঁদতে লেগেছে। আবার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কোরআন শরীফের 20 পারা সূরা আল কসসের 7 নম্বর আয়াতে মুসা নবীর মাকে বলছে, ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন কারদি, ও মুসার মা তুমি বাচ্চা কোলে করে কেঁদো না, তুমি চোখের পানি খেলো না। ও মুসার মা রে, আমি তোমার বলে দিলাম আদর করবে না মুসার মা। তুমি তোমার মুসাল্লি আদর করো, তুমি তোমার মুসার মুখে চুমা দাও, তুমি তোমার মুসার দুগ্ধ পান করাও। আমি আল্লাহ কথা দিলাম, বাঁচানোর মালিক আমি আল্লাহ। এই মুসার মা, তোমার বাচ্চা তুমি আদর করো, তোমার বাচ্চা তুমি মুখে চুমা দাও, তোমার বাচ্চা তুমি দুগ্ধ খাওয়াও। মনে রেখে দিও আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার বাচ্চাকে আমি আল্লাহ বাঁচাবো। জোরে বলুন, কে বাঁচাবে? হায়াত মউতির মালিক কে? জোরে বলুন, কে? আল্লাহ। একা ইমানদার যারা হয় ভরসা করে কার উপর? আল্লাহর উপর। ভালো করে বুঝবেন, মুসা নবীর মা এখন ওই কথাটা এলহান হয়ে গেল, মুসা নবীর মায়ের কানে আওয়াজ এসে গেল, মুসার মা চিন্তা করো না, আমি আল্লাহ আছি, তুমি আদর করো বাচ্চা নিয়ে। তাফসীরের কিতাবে এসেছে মুসা নবীর মা বাচ্চাটা পাশে রেখে উনানে রুটি বানাচ্ছে, উনানে রুটি বানাচ্ছে, তাফসীর এসেছে, আর বাচ্চাটা পাশে রেখে দিয়েছে। হঠাৎ বেঈমানেরা চলে এসে দরজায় টোকা দিচ্ছে, টোকা দিচ্ছে। মুসা নবীর মা চমকে উঠলো, আল্লাহ, বেঈমানরা তো এসে গেছে, এবারে কি হবে? আব্বাজান কিতাবের ভিতরে বলা আছে, আব্বু রে, মুসা নবীর মা চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে, আল্লাহ আল্লাহ আমার বাচ্চা আমি আর তো বাঁচাতে পারবো না। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ আমি কোথায় যাব? আমি কি করব? এই বেঈমানের আমার বাচ্চাটার মেরে দেবে, আমি আল্লাহ এখন কি করব? ওরে আমার আব্বা রে, এইবার বাচ্চা মুসার মা আর দেরি না করে চাপার চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে ডেকে বলে, আল্লাহ আমি বেঈমানদের খাতে আমার বাচ্চা দেবো না, ওই বেঈমানের আমার বাচ্চা কেটে দেবে, আমার সামনে আমার বাচ্চা ছটফট করবে, আর আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি এটা দেখতে পারবো না, দেখতে পারবো না। এইবারে কি করেছে বাপ? তাফসীরের কিতাবে বলা আছে, মুসা নবীর মা যে উনানে রুটি বানাচ্ছিল, আর দেরি না করে নিজের বাচ্চাটা নিয়ে ওই আগুনের ভিতরে, চুলোর ভিতরে, উনানের ভিতরে ফেলে দিয়েছে, দিয়ে আপনার হাঁড়িটা চাপিয়ে দিয়েছে, দিয়ে বলে, আল্লাহ আমার দয়ার আল্লাহ, আমার মায়ের আল্লাহ, আমি আপনার উপরে তাওয়াক্কাল করলাম, আল্লাহ বাঁচানোর মালিক আপনি আল্লাহ। কথাটা মনে রেখে দিতে হবে। আমি আবার রিভিউ করে কথাটা বলছি, আল্লাহ ওয়ালা যারা হয়, মুমিন যারা হয়, তারা ভরসা করে কার উপরে? কার উপরে? কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাগাবুনের 13 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছে, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বললেন, যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ ওয়ালা হবে, মুমিন হবে, আমি আল্লাহ বললাম, তারা আমার উপরে ভরসা করবে, আমার উপরে ভরসা করবে। মুসার মা আগুনি বাচ্চাটার ফেলে দিয়ে এইবার ঝরঝর করে কাঁদতে লেগেছে, কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহ আপনি বাঁচানোর মালিক। এই বলার পরে ওই বেঈমানেরা যেই চলে এসেছে, সারা ঘরের ভিতরে খোঁড়ার পরে দেখা গেল বাপ কোনো বাচ্চা খুঁজে পাওয়া গেল না, ওরা চলে গেছে। মুসার মা আগুনের ধারে যেয়ে বলে, আল্লাহ
আল্লাহ আপনি আমি জানি আগুনের ধর্ম পুড়িয়ে দেবা, আমার বাচ্চা তো পুড়ে ছাই হয়ে গেছে, আমার বাচ্চা তো আর পাবো না আল্লাহ, তবে আমার বাচ্চার যদি একটা হাড় পাই ওই হাড়টা আমি গলায় রেখে দেবো, আমার মনে করে আমি এদিকে তাকাবো। এই মনে করিলে এইবার উনান থেকে হাড়িটা যেই তুলেছে ও পিতাপুরি রাস্তা জানে না, আতেরিরা করে মুসা নবীর মা তাকিয়ে দেখে ওই আগুনের ভিতরে বাচ্চা মুসা বাবা হাত আর পা নেড়ে নেড়ে খেলা করে, একটু আগুন গায়ে লাগেনি। আর একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাচ্চার গায়ে আগুন লাগেনি। মুসার মা অবাক, ডেকে বলছে আল্লাহ আমার বাচ্চা তো বেঁচে গেল, এখন কি করব, আমি এখন কি করব? ওই সময় আল্লাহ আবার কোরআনের আয়াত নাযিল করে দিলেন, মুসার মাকে বলে দিলেন, কোরআন শরীফের 20 পারা সূরাতুল কসসের 7 নম্বর আয়াতে আল্লাহ আবার বললেন, আর আল্লাহ বলে দিলেন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি। ও মুসার মানে তোমার বাচ্চা তুমি আর কোলে রেখো না, তুমি আজকে দরিয়ায় তুমি ভাসিয়ে দাও, তুমি দরিয়ায় একটা বাক্স করে ভাসিয়ে দাও, বাঁচানোর মালিক আমি আল্লাহ। একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মা বাক্স করে নীল দরিয়ায় আপনার দরিয়ায় ভাসিয়ে দিয়েছে, দরিয়ায় ভাসিয়ে দিয়েছে। মুসা নবী কি করে বাঁচবে এবং আল্লাহ কি করে বাঁচাবে, বেঈমান ফিরাউন কি করে মারবে, এক এক করে কোরআনের আয়াতের পরে এসেছে। তবে একটা কথা বলি বা, মুসার মা যখন আপনার কিনা দরিয়ায় ভাসিয়ে দিয়েছে, দেবার পরে দরিয়ার কিনারায় দাঁড়িয়ে মা তোমার দুদিন পেটে ধরা মা জননী আপনার কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আব্বা কেন কেন বাপ, একটুখানি বলে দিচ্ছি মনে রেখে দাও সোনা ছেলেরা, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না, বাপের মতো আপন কেউ হয় না। আল্লাহ কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ বলে দিচ্ছি তোরা আমার গোলামি কর, তোরা আমার ইবাদত কর, আর আমার ইবাদত করার পরে তোর বাপ আর মা যদি বেঁচে থাকে তোরা তাদের খেদমত কর। ওরে আমার সোনার ভাইরা, যে মা আপনার আমার জন্য রাতের বেলা ঘুমায়নি, যে মা আপনার আমার জন্য খেতে পারেননি, যে মা আপনার আমার জন্য কতটা কষ্ট পেয়েছে ভাই, ওই মা অনেকের কবরে নিজে হাতে করে একটুখানি মনে করে দেখুন সোনার ভাইরা, ওই মায়ের নিজে হাতে করে মাটি দিয়েছি চাঁদের মতো মুখখানায়। ওরে ভাইরা, আজ জীবনে মা বলে কাউদের ডাকা হয় না, আর জীবনে আব্বা বলে ডাকা হয় না। আমাদের আব্বার মা সব রেখে গেছে, বাও ব্যাংক ব্যালেন্স টাকা রেখে গেছে, সব সম্পত্তি রেখে গেছে, সবকিছু রেখে গেছে। বাপ বাপার মা সাদা কাপড়ের কাপড় নিয়ে আজকের কবরের ঘরে শুয়ে পড়েছে। ওরে সোনা ছেলেরা রে, আজ জীবনে আব্বার মা বলে কোনোদিন ডাকা হয় না গো, বাবার মা বলে ডাকা হয় না। বাড়ি যেয়ে যদি 1000 বার বলি মা 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 বলে যদি ডাকি, আমাদের মা ডাকে সাড়া দেবে না। কেন? আব্বা কবরে, মা কবরে। আপনার আমার দিকে তাকিয়ে বলে ছেলেরা, আমি তোদের বাবার মা সব রেখে এসেছি বাবা, তোরা আমার ভুলে যাবি না। তাই বলবো
হ্যাঁ, তোমার মেদিনীপুরের খাইরা, ওরে আমার যুবকের চুয়াল খাইরা, আজকের এই মহফিলের ভিতরে আমি দেখবো কে আছে বাপের সন্তান, বাপের ভালোবাসার সন্তান, মায়ের ভালোবাসার সন্তান। সামনের বছর এই মহফিল দেবার জন্য আমি একটুখানি দেখবো কে আছে বাবা ওই নবীর মহাব্বাতে আব্বার জন্য, মায়ের জন্য এই মহফিল দেবার জন্য, এই মহফিল দেওয়ার জন্য একটা ছেলের কাছে বাপ আমি 5,000 টাকার দাবি করব, একটুখানি নামটা লিখিয়ে দেবেন। আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট দেবে না, আল্লাহ আপনার পরের দ্বারে খাট পাতাবে না ভাই, আল্লাহ আপনার মার আব্বার কবরে শান্তি দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার হসপিটালে যাবার মতো রোগ দেবে না, আবার আল্লাহ আপনাকে কবুল করে নেবে। ও সোনার ভাইরা, জানি না কোন দিন সাদা কাপড় পরে কবরে চলে যেতে হবে ভাই, কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আল্লাহর ব্যাংকে একটু টাকা দেন, আল্লাহ চাইলে ছেড়ে দেবে বাপ। একবার চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক পিস গরু দেবে, আমি চাইছি 5,000 টাকা আমার বড় ভাই একটা গরু দেবে সামনের বছর। এই ভাই বড় ভাই কোথায় উঠতেছে, উড়ে যাচ্ছে নাকি? আসেন, নারায়ে তাকবীর। আর বলতে হবে না, আর বলতে হবে না, খুব কষ্ট হয়ে গেছে ভাই। বালিশ এনে দেন, সব শুয়ে পড়ুক নাকি হুজুর, বালিশ দেন। কি সর্বনাশ, আমি 2 ঘন্টা ধরে বকছি, আমার কষ্ট না, কষ্ট তো আপনাদের। এই আমি অহংকার করছি না, আমার আগের বক্তা ওনার বক্তৃতার আলাদা রকম, আমাকে চিল্লে কথা বলতে হয়, কোরআন শরীফ আয়াত আমি সুন্দর করে তাজবিদের সঙ্গে পড়তে হয়, ভালো করে বুঝবেন। এক এক বক্তার ওই আমাদের আব্দুল্লাহিল মারুফ হয় যদি 5 ঘন্টা বলে কোনো সমস্যা নেই, এক একটা ফুলের এক একটা জনের এক এক রকমের আলোচনা, ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, সামনের বছর এই মহাপিল হবে না বন্ধ হবে আগে জিজ্ঞাসা করি। আচ্ছা হবে কে কে, একটু হাত তোলেন দিন দেখি। যে লোকটা হাত তুলবে না ও আমার আল্লাহর নবীর দুশমন, দেখি কে কে হাত তোলে। নারায়ে তাকবীর, হাত তুলে রাখেন, তুলে রাখেন। হাত যে লোকটা নিচেই নামাবে আমার নবীর দুশমন ওই লোকটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাই শেখ মোস্তফা ভাই সামনের বছর এই মহাপিলে আপনাদের তাবারুকের জন্য একটা গরু দেবে, আপনারা খুশি না বেজার? কি সর্বনেশে জায়গায় পড়লুম, একটু জোরে বলেন খুশি না বেজার? খুশি তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার মোস্তফা ভাই একটা গরু দেবে, জোরে বলেন মারহাবা। আমার মোস্তফা ভাই একটা গরু দান করেছে, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। হাত তোলেন, আমি মুসাফির, হাত তোলেন। আমার মোস্তফার জন্য আমি একটু দোয়া করব। আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ সামনের বছরে মহফিল দেওয়ার জন্য আমার মোস্তফা আমি 5,000 টাকা দাবি করেছি, আর মোস্তফা ভাই দেশে 50,000 টাকা, মানে একটা গরু। আল্লাহ একটা গরু দিয়েছে। আল্লাহ আমার মোস্তফা খার আল্লাহ দানকে কবুল করিলেন। আল্লাহ আমার মোস্তফা খার আল্লাহ আল্লাহ রক্ষক বেদি বাইরা যেন দিবেন না, আসমানের বালা আসমানে তুলিলেন। আল্লাহ আমার মোস্তফা ভাই এই গ্রামের ভিতরে বড় আল্লাহর নবীর পাগল, আমার মোস্তফা ভাইকে দিদারে কাবা আল্লাহ দিদারে মাদিনা নসিব করবেন। আল্লাহ আল্লাহর মোস্তফা ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের রূহ মোবারকে সব পৌঁছে দিন। আল্লাহ আমার মোস্তফা ভাইয়ের আল্লাহ আত্মীয় স্বজনকে আল্লাহ যারা চলে গেছে জান্নাতের খাওয়া আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহর মোস্তফা ভাইয়ের বাড়িতে আসমানের বালা আসমানে তুলে জমিনের বালা জমিনে কিনে দিন। আল্লাহ হালাল টাকা লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন। আল্লাহ দোয়া কবুল করিলেন, আমিন আমিন আমিন।
আল্লাহুম্মা আমিন বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমার মোস্তফা ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ, আমার আর একটা লোক খাইশকে ডেকে বলছে হুজুর আমি একটা গরু দেবো। আমার ফকির ভাই, ফকির ভাই, আল্লাহ আমার ফকির কাজ আল্লাহ এই মহাবীর সামনের বছর করার জন্য পাগলের মতো চলে এলেন। আমার ফকির ভাই একটা গরু দান করেছে, আল্লাহ দানকে কবুল করিলি। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দিবে না, পরে তারে খাত পাতাবেন না। আমার ফকির ভাই আল্লাহ দিদারে খাওয়া নসিব করেন, দিদারে মোস্তফা নসিব করেন। আর একবার চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরসে দেন নারায়ে তাকবীর। আল্লাহ, আল্লাহ 3 নম্বরে আমার আযাব খাই, আমার আযাব খাই। কদম তলায় বাড়ি, উনিও এসে বলছে হুজুর আমি একটা গরু দেবো, 3টে গরু হয়েছে মানে 1.5 লাখ। 3খানা গরু খেতে পারবে। আল্লাহ আল্লাহ, আবার আবার একজন খাই আল্লাহ আল্লাহ আল্লাহ, কি নাম বললেন? আবার আযাব খাই একটা গরু দেবে। এই মালিক রে, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ আমার আযাব ভাইয়ের খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আমার আযাব ভাইয়ের পরের দ্বারে খাত পাতাবেন না। আমার আযাব ভাইকে আল্লাহ দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। সবাই একটু চিল্লায় চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। বলেন 5টা গরুর দরকার, 5টা। পরে আস্তে আর একটা গরু কে দেবে, 5টার দরকার। ভাই বলছে 5টা গরু। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুটো বাচ্চা পাওয়া যায় না। আয় আমার মালিক, তার আত্মীয়রা 500 টাকা নগদে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলেন। আল্লাহ আমি মুসাফির কালাতে দোয়া করছি, আল্লাহ বাচ্চা দুটো মায়ের কোল জোড়া করে দিন। আল্লাহ বাচ্চা দুটো আল্লাহ আত্মীয় স্বজনের সকলের নজরে এনে দিন। একবার চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন তাড়াতাড়ি বলেন। আর একটা গরু দেন, আর একজন গরু যখন আপনারা দিচ্ছেন অন্তত গরুটাকে কমপ্লিট করে নিন। আবার ছোট্ট খাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা লোক আছে কেউ এখানে দাঁড়িয়ে বসা, একটা লোক একটা গরু দেবে। আর কেউ নেই? আল্লাহর পাগল আর কেউ নেই? আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট আপনার দেবে না। আল্লাহ আপনার খেতে খাওয়ারে বরকত দেবে বাপ। আল্লাহ আপনার হসপিটালে যাওয়ার মতো রোগ দেবে না। ও সোনার খাই, আমার নবীর মোহাব্বতে দেবে, আল্লাহর ব্যাংকে জমা দেবেন। এ দান জীবনে বেকার যাবে না। কেন আমার নবী বলে দিয়েছেন যে লোকটা দান সাদকা করে আমার আল্লাহ
ওই লোকটা রুজিতে বরকত দেয়, আমার আল্লাহ ওই লোকটাকে হালাল রুজির বড় লোক বানায়, আমার আল্লাহ ওই লোকটার বড় বড় রোগ দেয় না। আর একবার চিল্লাই বলেন আমিন। কেন আমার সোনার খাই কোন দিন কোথায় মৃত্যু হবে বলার নেই। আবার আপনার আব্বা চলে গেছে, আবার আপনার মা চলে গেছে, আবার আপনার দাদা চলে গেছে, তাদের জন্য নিজের জন্য আল্লাহর ব্যাংকে দেবেন, আল্লাহ কবুল করবে। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলের ভিতরে আমার শেখ সাইদ ভাই, আল্লাহ মেদিনীপুর বাড়ি, আল্লাহ শেখ সাইদ ভাই, আল্লাহ একটা গরু দিবে বলেছে, আর শেখ সাইদ ভাইয়ের আল্লাহ তালকে কবুল করে নিল, আল্লাহ ওই ভাইয়ের শরীর সুস্থ রেখে দিল, আল্লাহ যা আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিল। আয় আল্লাহ, আল্লাহ সাইদ ভাইয়ের দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ নসিব করবেন। আমার সাইদ ভাইকে আল্লাহ মেদিনীপুরি বাড়ি আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানাবেন। সবাই চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। আরেকটা গরু, আরেকটা কে আছে বাবা? আরেকজন আর নেই? আর একটা লোক তো দিতেই হবে, অন্তত আর একজন। একটু বলো বাপ, আল্লাহ আপনাদের দেবেন। এ যুবক, এ তরুণ, আমার সোনার ভাই, কখন কোন দিন মরতে হবে তার বলার নি বাপ। একটু বলো বাবা, একটু বলো। আল্লাহর দিকে তাকিয়ে একটু বলুন, আল্লাহর দিকে তাকিয়ে বিশ্ব নবীর মোহাব্বতে দিলে বাপ এদান আল্লাহ বেকার দেবে না, এদান বেকার দেবে না। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, আর দুদিন পরে যাবে পাল্লা ওই বাজবাগানের কোনা। এ মাছ খাও, গোশ খাও, হজম হয়ে যাবে, আর এই মজলিসে তো তাল করিলে আখিরাতে পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আর একটা গরু আপনাদের দিতে হবে। তার আগে আমি একটুখানি বলে দেই বাবা, সামনের বছরে এই মাহফিলে একটুখানি একটা ব্যক্তির কাছ থেকে এক বস্তা চাল চাচ্ছি, কি আছে দেখি দিন। বেশি চাইনি, এক বস্তা, এক বস্তা চাল মানে 25 কেজি। বেশি বড় বলিনি, বড় বলেছি বড় ভাই? 25 কেজি আছে না? উঠে আসেন দুজনাই, উঠে আসেন, উঠে আসেন, উঠে আসেন। আর কে আছে? আর কেউ আছে? আল্লাহর পাগল, আমি জোর করে লোবো না বাবা, আমি লোবো না, আল্লাহর কসম দিয়ে বলছি, যার দান আল্লাহ কবুল করবে, যার দান আল্লাহ কবুল করবে, তার দান এই জান্নাতের বাগানে সে দিয়ে দেবে। আমার ভাই কি নাম? আমার লোকমান ভাই। কি নাম? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ফয়জুদ্দিন ভাই এক বস্তা চাউল দেবে, আমার মঈনুদ্দিন ভাই এক বস্তা চাউল দেবে। আল্লাহ আমার নবীর বড় পাগল, এতগুলো লোকের ভিতরে ও সোনার ভাই আল্লাহ আপনার টাকা দিয়েছে, কিন্তু শয়তান আপনার চেপে ধরে রেখেছে, শয়তান আপনার দিতে দিচ্ছে না। আমার দুই ভাই দৌড়ে চলেছে, বলে হুজুর আমি তো এক বস্তা, আমি এক বস্তা দেব। আল্লাহ দানকে কবুল করে নিল, আল্লাহ খেতে খামারে বরকত দিল। এই মালিক রে, দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ নসিব করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার দুই ভাই দু বস্তা চাল, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। এখনো চালের দরকার, দু বস্তার কাজ না, অন্তত 10 বস্তা। কি ভুল বলছি হুজুর? কি 10 বস্তা? তো 10 বস্তা, আর এখনো 8 বস্তার দরকার, তাড়াতাড়ি বলেন। আরে 25 কেজি চাল দিতে যদি আপনার কষ্ট হয়, আল্লাহর জন্য, নবীর জন্য যদি না দিতে পারেন, আপনি কিসের নবীর পাগল, কিসের আল্লাহর পাগল? এতগুলো লোক বসে রয়েছি বাপ, এতক্ষণ ধরে কোরআনের কথা শুনছি, সেই কোরআনের মজলিস সামনের বারে হবে, এক বস্তা চাল চাইছি, ওরে আল্লাহ দেবে না।
এই দেখেন, এক বস্তা চাল দেবে। আহারে, আমার আব্বু ডেকে বলছে, হুজুর আমার ছেলেটা ইন্তেকাল করেছে, ও ইঞ্জিনিয়ার পরীক্ষা দিয়েছে, ও যেন পাশ করতে পারে, ও যেন পাশ করতে পারে। আল্লাহ এক বস্তা আব্বা চাল দিয়েছে, আবার 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ ওই আমার আল্লাহ আমার ভাইজানের আল্লাহ আব্বার মায়ের মুখের হাসি ফোটানোর তৌফিক দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। ওমা জননী, এই মা বোনের আছে তো? কই সাইফুদ্দিন কই? এই দেখেন, 2000 2000 চাল দেন, 3 বস্তা চাল দেন, 3 বস্তা চাল দেন, অসুবিধে কি? 400 টাকা বাড়বে, দেন 3 বস্তা চাল। আল্লাহ, আমার সাইফুদ্দিন ভাই 3 বস্তা চাউল দেবে, আল্লাহ দান কবুল করিলেন। আমার সাইফুদ্দিন ভাই আমার সোনার ভাই, আল্লাহ তার রুজিতে বরকত দিন। আল্লাহ আমার সাইফুদ্দিন ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে, তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। আমার মা বোনের আছে তো? যান আপনারা। ওমা আল্লাহ, বলবন্দি গ্রামে বাড়ি আমার নাজির, আমার সোনার ভাই নাজির ভাই, আমার নাজির ভাই 1 বস্তা চাউল দেবে, আল্লাহ তাআলাকে কবুল করিলি। ও মামা মামা, আমার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, মা একটু আসল খুলে খুলে মা 200 টাকা 500 টাকা 1000 টাকা দাও মা, আমি আপনার জন্য দোয়া করব মা, আমি আপনার জন্য দোয়া করব মা। ও মা, আপনাদের খোকা বাবু, আদরের খোকা বাবু আপনাদের জন্য দোয়া করবেন মা। আপনার আব্বার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবেন, আপনার আত্মীয় স্বজনের কবরে আল্লাহ নূরে নূরে গুলদার বানিয়ে দেবে, আল্লাহ আপনাদের সুস্থ রেখে দেবে। ওমা জননী, একটু জলদি করে ভাইরা কাছে দিয়ে দেন মা। নারাই তকবীর। খুব কষ্ট হয়ে গেছে তো। নারাই তকবীর। হাত তোলেন, মোনাজাত করে ছেড়ে দেয়, বাড়ি যান সব। মোনাজাত করে দে, দেবো দে দেই নাকি? বাড়ি যান, একটু জোরে দেন। নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তাকবীর। আমাদের জলসা কমিটির সভাপতি ভাই, তারা মেয়ে ইন্তেকাল করেছে, তার জন্য 5000 টাকা দেবে। খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আয় আল্লাহ, আমাদের এই জলসা কমিটির সভাপতি আমার ভাইজান, আল্লাহ 5000 টাকা দিয়েছে মেয়ে সবরের সানির জন্য, আল্লাহ দানকে কবুল করিলেন। আল্লাহ মেয়ের রূহ মুবারককে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের সভাপতি ভাইয়ের আত্মীয় স্বজনের রূহ মুবারককে সব পৌঁছে দিন। এই মালিক রে, আল্লাহ আমাদের মজবাজ আজকে সভাপতি সাহেবের আল্লাহ হালাল রুজি বাড়িয়ে দিন, লক্ষ লক্ষ টাকার মালিক বানান। আর একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন। ও মা, ও মা জননী, একটুখানি আসল খুলে খুলে দাও মা, আমি তোমাদের জন্য দোয়া করব মা। যে মা দেবে না, যে মা দেবে না আমি জানবো মা, তোমার আজকে নবীর ভালোবাসা অন্তরে নেই মা। যে মাটা, যে বোনটা দেবে না, আমি জানবো মা ও বোন তোমার নবীর ভালোবাসা নেই। তোমার আব্বা তোমার মা কবরে তোমার দিকে তাকিয়ে আছে। ও আমার মেয়ে, আমি তোমার পেটে রেখেছিলাম মা, তুমি আমার জন্য কিছু দাও মা। ও মায়েরা, ওরে বোনেরা, ওরে আমার বেটিরা, আসল খুলে খুলে দেন, আল্লাহ আপনাদের শরীর সুস্থ রেখে দেবে। একবার চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। ও সোনার খাইরা, আর 1 বস্তা চাউল কে দেবে জলদি বলেন। 3 বস্তা চাল দেন, 400 বাড়াতে হবে।
বসেন। আমরা তো সবাই নামাজ পড়বো না, আমি পড়বো না, আপনারা পড়বেন, তাই তো? আমি পড়বো? আরে কথা বলছেন না কেন? আমি পড়বো তো, হ্যাঁ? ঠিক সময় আপনাদের ছেড়ে দেবো ইনশাল্লাহ, চিন্তা নেই। আজান হয়ে গেছে, আর কিছুক্ষণ বলে আপনাদের কাছে তাড়াতাড়ি করে আমার দিক তাকান। আপনারা মনে করছেন আজান দিলে মনে হয় নামাজ পড়তে যেতে হবে। আজান দেওয়ার পরে অনেকক্ষণ জমাত হয়, মনে হয় 20-25 মিনিট বাদে। কত মিনিট বাদে হয়? 20 মিনিট বাদে, তো কম বেশি 20 মিনিট বাদে। 20 মিনিট বাদে জমাত হবে বাবা, 20 মিনিট বাদে জমাত হবে। আমরা চাইলে এখানেই জমাত করব, অসুবিধা নেই, আমরা এখানেই জমাত করব। তার আগে আমি আপনাদের ছেড়ে দেবো। আর এক বস্তা চাল দেওয়ার মতো আছে, আমার ভাই 3 বস্তা চাল দিয়েছে, তাড়াতাড়ি মাহমুদ বাড়ি দেলুয়া, ওনার জামাই হচ্ছে তপন, ওনার এখানে জামাই বাড়ি আর কি, তো সেই উনি 1 বস্তা চাউল দিচ্ছেন। বাহ, উনি শ্বশুর এসেছে জামার বাড়িতে, উনি 1 বস্তা চাউল দিয়েছে, আল্লাহ কবুল করেন। বাচ্চাগুলো হারিয়ে গেছে, তার জন্য আবার 1 বস্তা চাউল দিয়েছে, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চাল আর দিতে হবে না, আমাদের তাকান, চাল হয়ে গেছে। 1 বস্তা আলু দেওয়া লোক আছে? লাগবে না? চাবো না? 5,000 টাকা একজন দিয়েছে বাবা। যদি কেউ পুরো আলুটা কেউ দিতে পারে, এখানে একজনাই দেবে, একজনাই। আলু ওই বস্তা করে তোলা যাবে না যে হুজুর আমি পুরো আলুটা দিয়ে দেবো। একটু বলেন 5,000 টাকা 2 নম্বরে কেউ আছে বাপ? এই প্যান্ডেল, এই পুরো প্যান্ডেলটা, জান্নাতের বাগানটা সাজাবে কে? কেউ আছে আল্লাহর পাগল? আমি দেখতে চাই বাবা, এই জান্নাতের বাগান সাজানোর জন্য একটা লোককে আমি দেখতে চাই। হুজুর আমি এই জান্নাতের বাগানটা সাজিয়ে দেবো, একটা আল্লাহর পাগল কে আছে আমি দেখতে চাই। মাইক গুলো দেবে, একটা পাগল কে আছে যে মাইকে দিনের কথা হবে, কে আছে আল্লাহর পাগল? আমি একটু দেখতে চাই বাপ। আল্লাহ আপনাদের দেবে নবীর মোহাব্বতে, কোরআন পরিবেশে যারা এই মজলিস আমরা বসেছি, আল্লাহ রহমত করবেন। 5,000 টাকা দেওয়া লোক কেউ আছে 2 নম্বরে? আছে কেউ? কই আল্লাহর বান্দা গেছে কোথায় সব? কি টাকা চাচ্ছে আর মন খারাপ খুব, তাই না? খুব খারাপ মন, মনে মনে করছেন টাকা দেবো কেন? টাকা, এই টাকা না করলে এই মাহফিল হবে? আল্লাহ 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 আমার কুলচুমা মা 1,000 টাকা দেবে, আল্লাহ দান কি কবুল করিলি। আর একবার চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, তাড়াতাড়ি বলেন। এই 2,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা একটু কম করে দেই, একটু কম করে দেই হুজুর নাকি? 5,000 পাচ্ছে না, 2,000 টাকা দেন, 2,000 তাড়াতাড়ি বলেন। 1,000 টাকা, 2,000 টাকা, একটু বলেন বাপ, একটু বলেন। মা বোনের আম্মু আপনারা একটু লিখে দেন, আপনারা লিখে দেন। 2 বস্তা চান, 25 25 50, তাহলে 2 বস্তা। আল্লাহ আমার একজন 2জন মা জননী, একজন দিয়েছে 25 কেজি, আর একজন দিয়ে 2 বস্তা, একজন দিয়েছে 1 বস্তা, আর একজন দিয়েছে 2 বস্তা। আল্লাহ দানকে কবুল করে নিন। আমার মা জননী নিখা তারাজ করে দিন। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না। এই মালিক রে, আল্লাহ আমার মা জননীদের দিদারে কাবা, দিদারে মাদিনা নসিব করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। ও আপুরে, ও আম্মা জানেরা, অন্তত 1,000 টাকা একটু লিখে দেন, নগদের টাকাগুলো ভাইদের কাছে দিয়ে দেন। কি আছে 1,000 টাকা দেবে, একটুখানি সবাই হাতটা তুলে দেন। আমি সামনের বছরে হুজুর 1,000 টাকা দেব, আমি দোয়া করবো আব্বা 1,000 টাকা দিলে বেকার যাবে না। আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে তারে খাপ পাতাবেন না, আল্লাহ দিদারে কাবা, দিদারে মাদিনা দেখাবেন, আল্লাহ বড় বড় রোগ দেবেন না, হসপিটালের বেড ইনশাআল্লাহ যেতে হবে না। ও কাপুরে আল্লাহ লক্ষ টাকার মালিক ইনশাআল্লাহ বানাবে। আর একবার চিল্লাই বলেন আমিন। আমার ভাই 1,000 টাকা,
1000 টাকা কি নাম? তাড়াতাড়ি। দুজন আছে, আরেকজন এইদিকে হাত তুলেছে, আরেক ভাই। কি নাম একটু বলেন, তাড়াতাড়ি বলেন ভাই। আমি বলে এক্ষুনি মোনাজাত হবে। 15 বলেছি না, ঈশা ভাই। 5টা 15 20তে জমাত, 15 20তে জমাত, তাড়াতাড়ি বলতে হবে। আপনারা নিশ্চিত এই মহাপিল কষ্ট করে দিয়েছেন, আপনারা টাকা না দিলে হবে না, দিতেই হবে আপনাদের। আব্বু একটা কথা বলে দেই, আল্লাহর কসম করে বলছি, ইসমাইল ভাই 1000 টাকা দেবে, ফয়জুদ্দিন 1000 টাকা দেবে, আমার ভাইজান শেখ আজাখার 2000 টাকা দিয়েছে। নারাই তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরে বলেন নারাই তাকবীর। আল্লাহু আকবার। টাকা দেবে না, আমার আল্লাহু আকবার বলবে না, কি সর্বনাশ বাবা। মুস্তাকিম মল্লিক 1000 টাকা। আমার মোস্তাকিন ভাই 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ রোগ শোক ব্যাধি বেরম থেকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করিলিন, আল্লাহ দান কি কবুল করিলিন। ও সোনার খাইরা, 1 বছর পরে 1000 টাকা দেবেন। যদি এইটা আপনার মন থেকে না বার হয়, আমার মনে হয় আপনার মতো কিপটে আর দুনিয়ায় দুটো নেই। 1 বছর পরে 1000 টাকা দেবেন, তাও যদি না দিতে পারেন, ওরে বাবারে কি সুন্দর। দেখবেন আমরা নবীর পাগল, আমরা আল্লাহর পাগল, কি সুন্দর বলছি। আর আল্লাহর নবীর জন্য টাকা দিতে গেলে আমাদের কষ্ট হচ্ছে। এই লোকগুলো দ্বারা আমরা বসে আছি, একা সবাই যদি 1000 টাকা করে হাত তুলি, এই বাড়ি কি আগুন লাগবে নাকি? আগুন লাগবে? আরে কথা বলেন, আগুন লাগবে? হ্যাঁ, আচ্ছা এখানে কে কে নবীর পাগল আছেন একটু হাত তোলেন দিন দেখি। আলকাশ ভাইয়ের বেটা ইখতিয়ার 500 টাকা। আল্লাহ কবুল করেন। নবীর পাগল কে কে হাত তোলেন, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। ওই ভাইটা হাত তুলতে চাচ্ছে না কেন? একদম তুলে রাখেন, একদম স্ট্রেট। কি সব পাগল নাকি? কথা বলতে পারেন, আমার ভাষা বোঝে নাকি? আরে আমার ভাষা বুঝেছেন বড় ভাই? এরকম শুকুর মল্লিক 500 টাকা। এরকম শুকুর করেন। মল্লিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা সত্যিকারের নবীর পাগল? জি। এই কথা বলেন, সত্যিকারের নবীর পাগল? জি। তাহলে নবী আমাদের সুপারিশ করবে না করবে না? করবে। নবীর সুপারিশ আমরা চাই তো? জি। আরে কথা বলেন, চাই তো? যদি চেয়ে থাকি, যারা হাত তুলেছেন 1000 টাকা এখন নাম লেখান, উঠে আসেন। 1000 1 বছর পরে দেবেন, উঠে আসেন। আমাদের উঠে আসেন, 1000 টাকা উঠে আসেন, তাড়াতাড়ি উঠে এসে নামটা লেখান। আল্লাহর কসম, রাসূলের মহব্বতে দিলে শেখ আমির ইসলাম 500 তাড়াতাড়ি টাকা। উঠে আসেন, তাড়াতাড়ি। শেখ আমির ইসলাম 500 টাকা। 1000 কি নাম? শেখ আফজাল উদ্দিন 1000 টাকা। 1 বস্তা চাল 1000 টাকা। বাহ, মাশাআল্লাহ, একজন 5000 টাকা। একজন 5000 টাকা দেবে সামনের বছর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাত তুলেছি, কই নাম লিখবো না? কই আপনারা? কি আলম ভাই 1000 টাকা। আমার শাহ আলম ভাই 1000 টাকা দেবে। একটু উঠে আসেন বাপ। 1000 এখন দেবেন, 1 বছর পরে। এই আপনি যদি মারা যান, টাকা মাপ। একটু চটপট করে বলি সব। আল্লাহ কি জায়গায় এসে পড়লো রে? আরে আমার হাতে ইউটিউবে দেখেন, লক্ষ লক্ষ টাকা দেয় লোকে। ইউটিউব খুলে দেখবেন। আর এমন একটা জায়গায়, মেদিনীপুর তো আমি অনেক অনেক জায়গায় এসেছি, মানুষ টাকা দেওয়ার জন্য পাগল। মা বোনেরা নাকের খুলে দিচ্ছে, সোনার নাকের। আর এখানকার মা বোনেরা মনে একদম প্যাকটপ আছে, টাকা দিচ্ছে কি তা আল্লাহই জানে। টাকা আনলে আমি বুঝতে পারবো যে মা বোনেরা দিয়েছে কি দেননি। পুরো একদম পান্ডেল ভর্তি। ওমা, অন্তত করে 200-500 যদি টাকা না থাকে, অন্য লোকের কাছ থেকে হাওলাত করে টাকা দেন, আমি আপনার জন্য দোয়া করব। ভাই আমি আপনাদের কাছে বলতে চাই, এই পান্ডেলটা সামনের বছর দেবা লোক একটা লোক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, ফুরকান ভাই একটা গরু
ওনার আব্বা জান। আল্লাহ 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 কামার ফুরকাল খাই আল্লাহ 5 নম্বর একটা গরু দেবে আল্লাহ আমি 5টা গরু চেয়েছিলাম আল্লাহ আমার ফুরকাল খাই 5 নম্বর একটা গরু দিয়েছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ নেখা তারাজ করে দিন এই মালিক রে আল্লাহ আমার ফুরকাল ভাই যতদিন দুনিয়ায় থাকবে পরে তার হাত পাতাবেন না আর একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন নারে তাকবীর টাকার দাতা একজন। আমার 2000 টাকা দেবে আমার সোনার খাই 2000 টাকা দেবে ও আব্বারে আল্লাহ তাআলাকে কবুল করিলেন আব্বা উঠে আসেন আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ আল্লাহ এ দান বেকার দেবে না আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। জলসা কমিটির সভাপতির স্ত্রী ওনার বেটির জন্য মারা গেছে, তিনিও 1000 টাকা দিচ্ছেন। জলসা কমিটির সভাপতির স্ত্রী উনিও 1000 টাকা দেবেন মেয়ের জন্য আল্লাহ আল্লাহ আমার মা জননী আল্লাহর নেখা তারাজ করে দিন মেয়ে রহমাবারাকে সওয়াব পৌঁছে দিন ও সোনার খাইরা 1000 টাকা করে উঠে আসেন 1000 টাকা করে উঠে আসেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না আল্লাহ পরে তারে হাত পাতাবেন না রুজিতে আল্লাহ বরকত দেবে নারে তাকবীর আমার তপল খাই 1000 টাকা দেবে আল্লাহ দানকে কবুল করে নিন আল্লাহ নেখা দারাজ করে দিন আবার আব্দুল্লাহ খাই 1000 টাকা। 1000 টাকা দেবে আল্লাহ দানকে কবুল করে নিন আমার আব্দুল্লাহ ভাই নেখা দারাজ করে দিন এই মালিক রে আমার আব্দুল্লাহ ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে তারে হাত পাতাবেন না একবার চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে 1000 টাকা 1000 আমি বেশি চাচ্ছি না 5000 চালি বা কারোর ঘুম হবে না বড় ভাই ঘুম একদম ভেঙে যাবে 1000 টাকা যাচ্ছি যাতে ঘুম হয় ওরে আল্লাহ ওই দেখেন আমার বড় ভাই 1000 টাকা দেন ওদিক টাকা 1000 আল্লাহ কবুল করেন আর কেউ আছে একটু উঠে দাঁড়ান নওশাদ মল্লিক 1000। নওশাদ ভাই 1000 টাকা দেবে এখানে চলে আসেন নামটা লিখে দেন বড় ভাই নামটা লিখে দেন আল্লাহ 1000 টাকার দাতা। আতাবুল খাই 1000 টাকা দেবেন কি নাম বলেন সেকেন্দার ভাই। সেকেন্দার ভাই 1000 টাকা দেবে আল্লাহ দানকে কবুল করে নিন আল্লাহ নেখা তারাজ করে দিন এই মালিক রে আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে তার হাত পাতাবেন না আর একবার চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন আরো দেখবে তাড়াতাড়ি এইবার ছেড়ে দেবো আর না আপনাদের সকলের নাম প্যান্ডেলটা মাইকটা এই প্যান্ডেল আর মাইকটা দেওয়া লোক নেই কি এতগুলো লোক বসে রয়েছে সব হা করে ফিরে রয়েছে মাইক আজকের যিনি সভাপতি উনি প্রতি বছর দিচ্ছেন, উনিই দিবেন মাইকটা সম্পূর্ণ। কই আমার সভাপতির একটু মুখটা এই যে মৌলানা সাব্বির আমার সাব্বির ভাই এই তো আমার সাব্বির ভাই সভাপতি এই অত সহজ না ইনি একজন মাওলানা মানুষ আল্লাহ আল্লাহ আমার মাওলানা ভাই শেখ সাবির ভাই আমার মাওলানা ভাই শেখ সাবির ভাই আল্লাহ এই মাইকে কোরআনের আলোচনা করার জন্য আল্লাহ আজকের মাইকটা দেবে বলেছে আমার ভাই নেখা তারাজ করে দিন আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না আল্লাহ আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে তাদের রহমাকে সব পৌঁছে দিন আহারে আমার মাওলানা সাবির ভাইয়ের আব্বা মারা গেছে এই জলসার উদ্যোক্তা ছিলেন এই জলসার উদ্যোক্তা ছিলেন আই মালিক রে আল্লাহ ইটালটা তার আব্বা জানেন রহমাকে পৌঁছে দিন আর একবার চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রাকিবুল ভাই 500 টাকা। কমিটি ছেলের আছে এখানে কেউ এই তোমরা দুজন উঠে এসো ভাই উঠে এসো এটা ধরো দুজন রুমাল নিয়ে যাও একদম সামনে থেকে মুশাফিরের রুমাল যাচ্ছে ভাই। পকেটে হাত দেন পকেটে
হাত দেন, পকেটে হাত দেন। নবীর পাগল কে আছে দেখবো। হাত তুলেছি নবীর পাগল হিসাবে। 200 500 100 পকেটে হাত সেদিকে দেন, যাও, তাড়াতাড়ি করে, মাহফিলের দিকে। তাড়াতাড়ি করে পকেটে হাত দেন। 200 500 ওদিকে যাচ্ছে কেন? এই দিকটা যান তাড়াতাড়ি করে। ভাই আর কেউ আছে? আরেকজনের কাছে দেন, এইটা দেন, এইটা দেন। এই দুজন কমিটির সদস্য এসো। আর কেউ আছে? পিছনের দিকে তাড়াতাড়ি। একটা ভাই বেকার যাবেন, 1 টাকা থাকলেও নবীর মহাব্বাতে দেন। 1 টাকা থাকলেও, যদি 1 টাকা থাকে ওটাও নবীর মহাব্বাতে দিয়ে দেন, জলদি দেন। আমি এই রুমালটাই দিয়ে দেন। বাবা আমি সকলের কাছে বলবো, আল্লাহ আপনাদের সকলকে সুমতি দান করেন, তাড়াতাড়ি করে দেন। আল্লাহ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ও আম্মি জানেরা, মায়েরা, একটু আসল খুলে খুলে দেন। আব্বা 10 টাকা, 5 টাকা, 200 500 টাকা, যদি 1 টাকা থাকে, যে টাকা ফকিরি লেয় না, জলদি করে দেন, পকেটে হাত দিয়ে দেন। আল্লাহ দানকে কবুল করে জাহাঙ্গীর নিন। নামে 1000 টাকা, জাহাঙ্গীর নামে 1000 টাকা জাহাঙ্গীর মুবাশশার। নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। পিছনের দিকে যান, পিছনের দিকে যান, তাড়াতাড়ি করে। ভাই এই মাইক, এই আপনার মাইক হয়ে গেছে, প্যান্ডেলটা তোমার একজন কেউ আছে প্যান্ডেল দেবার? কি হচ্ছে? জাহাঙ্গীর মুবাশশার 1000 টাকা লিখবেন। জাহাঙ্গীর ভাই মুবাশশার 1000 টাকা, ঠিক আছে। জাহাঙ্গীর ভাই 1000 টাকা, জাহাঙ্গীর ভাই 1000 টাকা। এই মা বোনদের কাছে গেল, তা ফেরে না কেন? বলুন মা জননীরা একটু চটপট করে বলবেন, কারণ আখেরি মোনাজাত হবে, মুসাফির হালতে রয়েছেন উনি, সকলের জন্য দোয়া করবেন। বলুন। ভাই আমি সকলের কাছে বলবো, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই আবুল 1000, আবুল 1000, আবুল ভাই 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করেন। তাড়াতাড়ি আবুল ভাই 1000 টাকা। ভাই যারা গেছেন তাড়াতাড়ি করে টাকাটা এখানে জমা দেন। মা বোনদের কাছে যারা গেছেন, আমার মা বোনের একদম সেটে বসে আছে, অনেক বসে আছে। আম্মু, আম্মু, আমি সকলের কাছে বলবো, আম্মি আমি আপনাদের জন্য দোয়া করব, একটুখানি জলদি করে 200 500 1000 যা আছে আল্লাহর হস্তে একটুখানি ওই ভাইদের কাছে দিয়ে আমার কাছে পৌঁছে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি এখনই দোয়া করব। 15 জমাত হয়, 15 তো 20তে জমাত হবে, এখানে 20তে জমাত হবে। আমরা সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে সালাম দেব। হাসির 100 টাকা। মজিবুল ভাই তার মায়ের নামে 1000 টাকা দিয়েছে। এক মা জননী আজমিরা 500 টাকা, বনপুরা বাড়ি। আজমিরা, আমার আজমিরা বোন 500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে সালাম দেই, কেন নামাজের ওয়াক্ত চলে এসেছে। বাবা তো মা জননীরা চটপট করবেন। ইনসান মল্লিক 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেখা দারাজ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু উঠে দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে সালাম দেই। রূপা বোন, আমার রূপা বোন 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ নেখা দারাজ করুন। তাড়াতাড়ি উঠে আসেন, তাড়াতাড়ি। যারা নগদে টাকা দিয়েছে, আমরা সবাই দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে একটু সালাম দেব। সকলে দাঁড়াবো, দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।